সেনাবাহিনীর মনে নেই শান্তি, মুখে নেই খাবার, তবু তাদের যুদ্ধে যেতে হয়। এই গল্প যেন আজকের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতেও বড় বেশি প্রাসঙ্গিক। শুধু তাদের সামনে তখন এসে দাঁড়ায় মানিকজোড়, গুপি আর বাঘা। হাতে হাতে বাজে তালি, তারপর তারা গেয়ে ওঠে, আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝাই হাঁড়ি হাঁড়ি, মন্ডা মিঠাই কাঁড়ি কাঁড়ি, মিহিদানা পুলি পিঠে, জিবে গজা মিঠে মিঠে, আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ওরে। তবে শুধু সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইনি বা কেন? কত কবিতা, গল্প, কত কিছুতে ছোটবেলা থেকে আমরা শুনেছি মন্ডার নাম, আছে কত রূপকথায় এর কথা। কিন্তু তবু মন্ডা কি তা আজকালকার কেউ জানে কই? কোন মিষ্টির দোকানে মন্ডা পাওয়া যায়? মন্ডা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। আজও লোকের মুখে মুখে ফেরে মন্ডা মিঠাই। সেই মন্ডা আমরা আজকে চিনি না, এ বড় দুর্ভাগ্যের। সেই জন্য লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যখন বিজয়ার পর্ব করতে বসেছি, তখন ভাবলাম মিষ্টিমুক্ত করাতেই হবে আপনাদের। এবং আমি এমন এক মিষ্টি যা সত্যিকারের সবাই জানি চিনি, অথচ কেউ সত্যিকারের চিনি না, কেউ সত্যিকারের জানি না। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের তাই নিবেদন রইল মন্ডা, বিজয়ার মিষ্টি। ঘরে ঘরে তৈরি হোক, বেঁচে উঠুক ঐতিহ্য। চলুন শিখি। কিছু কিছু জিনিস থাকে যা ছেলেবেলায় ফেলে আসা, রূপকথাতে তাদের আজীবনের বাস। তাদের দেখিনি কখনো, জানিও না, কিন্তু তবু তারা মনের বড় কাছের হয়ে থাকে। যেমন রাজপুত্র রাজকন্যা, লালকমল নীলকমল, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস রাক্ষসী। মন্ডাও কিন্তু তেমনই এক জিনিস। আজীবন শুনেছি মন্ডা মেঠাই, এ খায় ও খায়, রূপকথার পাতায় পাতায়। কিন্তু কী বা তার রূপ, কী বা তার গন্ধ, কী বা তার স্বাদ, সেই জিনিস আজকে আপনাদের সামনে আনতে পেরে মন জানি ভরে যাচ্ছে। আজকে যে মন্ডা করব, তার জন্য প্রথমে 400 গ্রাম মতো চিনি কড়ায় ঢেলে দেব। তার সাথে দেব 1 কাপ পরিমাণ জল এবং চিনির রস ঘন হতে দেব। তারপর ঢেলে দেব 1 কেজি কোরানো ছানা। এই পর্যায়ে কিন্তু আপনাদের সাথে ভাগ করে নেব 2-3টি কথা। প্রথমত, ছানা কড়াইয়ে ঢালবার পর পাক দিতে যে শুরু করবেন, কোনো মতেই কিন্তু পাক দেওয়া থামাতে পারবেন না, তাহলে কড়ার তলায় ছানা ধরে যেতে পারে এবং সেক্ষেত্রে এই মিষ্টি কিন্তু খাবার যোগ্য থাকবে না। দ্বিতীয়ত, আমি এখানে 1 কেজি ছানার জন্য 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। এর ফলে কিন্তু এই মন্ডা মাঝারি মাপের মিষ্টি হবে। যদি আপনি কড়া মিষ্টি চান, তাহলে অবশ্যই আরও একটু বেশি চিনি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, এই রান্নায় আমি যে রেসিপিটি অনুসরণ করেছি তা 110 বছরেরও বেশি পুরানো বিপ্রদাস মুখোপাধ্যায় রেখে যাওয়া রেসিপি। আমার জ্ঞানে নেই যে এর চেয়ে বেশি পুরনো মন্ডার রেসিপি কোথায় পাওয়া যেতে পারে। তবে একটি কথা বলে রাখা ভালো, বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছা অঞ্চলের মন্ডা পৃথিবী বিখ্যাত। সেখানের মন্ডা কিন্তু জিআই ট্যাগ অবধি পেয়েছে। তবে সেখানকার মন্ডার যে রেসিপি, তা কিন্তু এই রেসিপি থেকে খানিকটা সরে এসছে। এটি পুরনো বেশি এবং আমি সেই জন্য এই রেসিপি অনুসরণ করছি। প্রায় মিনিট 20 থেকে 25 পাক হওয়ার পর দেখবেন ছানা নরম পাক সন্দেশের মতো হয়ে এসছে এবং কড়াই ছেড়ে বেরিয়ে আসছে। তখন যান পরবর্তী ধাপে। এবার এই ছানায় ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ হালকা চিনি দেওয়া ঘন ক্ষীর এবং সাথে 1 কাপ পরিমাণ পেস্তা কুচি। আবার রান্নাটি পাক দিতে থাকুন। আরও মিনিট 10 মধ্যে দেখবেন মন্ডা
অতি সুন্দর পাক হয়ে গেছে। তখন আসুন এই মিষ্টি রান্নার শেষ ধাপে। তবে মনে রাখবেন, এটি একটি অতি প্রাচীন এবং অতি উপযোগী ধাপ। এই ধাপটি কোনো মতেই আপনি বাদ দিতে পারবেন না। একে বলে বীজ মারা। মন্ডা বীজ মারা করার জন্য প্রথমে উনুন থেকে নামান কড়াইটি। এইবার কড়াইয়ের চারদিক থেকে ছড়িয়ে দিন আরও খানিকটা চিনি এবং এই আঁচের বাইরেই পাক দিন পুরো রান্নাটি আরও মিনিট 5। এই বীজ মারা করার ফলে সন্দেশে যে অতিরিক্ত বাষ্প তা ধীরে ধীরে বেরিয়ে যাবে এবং সন্দেশ ধীরে ধীরে আরও আঁট হবে। 5 মিনিট বাদে দেখবেন মন্ডা কিন্তু প্রস্তুত। তখন ঠান্ডা মন্ডা ধরে হাত দিয়ে গোল করুন, কিন্তু হাতে আগে একটু ঘি মাখিয়ে নেবেন। থালায় সাজিয়ে ওপর থেকে ঢেলে দিন একটুখানি করে পেস্তার গুঁড়ো। আজকের এই বিশেষ পর্ব এই মন্ডা রান্নার সাথে কিন্তু শেষ হলো আমাদের পুজোর রান্নার বিশেষ সিরিজ। কেমন লাগলো আজকের পর্বটি? আমাদের পুজোর রান্নার অন্যান্য পর্বগুলি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। আমি কিন্তু আশা করব পুজোর দিনগুলি আপনাদের রান্নাঘর আলোকিত করে থাকবে আমাদের পুজোর রান্নাগুলি। অবশ্যই শেষ পাতে এবং বিজয়ের দিন এই মন্ডা প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না কিন্তু। এই দিয়েই হোক এবারে বিজয়ের মিষ্টি মুখ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আপনারা আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনাদের ভাড়ারেও থাকে এমন সুন্দর সব রান্না যা হয়তো হারিয়ে যেতে বসেছে অথবা অতি বিরল, যার সাথে জড়িয়ে আছে আপনার পরিবারের গল্প, আপনার প্রিয়জনের গল্প, আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। সোম থেকে শনিবার কলকাতারই নম্বরে যোগাযোগ করুন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আমরা অপেক্ষায় থাকবো কিন্তু।